কথা বলা জানতেন কিনা? এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানব সৃষ্টির ইতিহাস পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? দেখেন, আল্লাহ দুনিয়ার যত বস্তু সৃজন করেছেন, কোন বস্তু সৃজন করার জন্য আল্লাহ পাক হাতে টাচ করতে হয় নাই, কাহারও পরামর্শ গ্রহণ করতে হয় নাই। ভাইরা আমার, একটু ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বিস্তীর্ণ জমিন বানাইছেন। জমিনের মধ্যে গাছপালা, তরুলতা, খাল, বিল, নদী নালা পয়দা করেছেন। পাহাড়ের মতো বিশাল গগন চুম্বি আল্লাহ পাক টিলা পয়দা করেছেন। আল্লাহ তাআলা বঙ্গোপসাগরের মতো বিশাল বিশাল সমুদ্র পয়দা করেছেন। আমাদের মাথার উপরে বিশাল আসমান আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা আসমান একটা বানান নাই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও পৃথিবীর মানুষ, আমি আসমানকে 7 স্তরে পয়দা করেছি। আসমানের ভিতরে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, বুধ, মঙ্গল, আছে তারকা, আছে ব্ল্যাক হোল। এইরকম মানুষের জানা অজানা বিশাল বিশাল আল্লাহর কুদরতি সৃষ্টির নিদর্শন আকাশের মধ্যে আছে নাই? এমনিভাবে আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে বানাইছেন বাইতুল মামুর। তার পাশে আছে আল্লাহর একটা বিশাল কুদরতি গাছ, যেই গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী, আপনার আমার নবী মেরাজ করেন, সে ডাকতে বলেন, সাহাবীরা, সপ্ত আকাশের উপরে আল্লাহর কুদরতি গাছ সিদরাতুল মুনতাহা আমি দেখেছি, যার শুরু হচ্ছে সপ্ত আকাশ উপরে, আর যে গাছের শাখা প্রশাখা হচ্ছে আল্লাহর নূরের আলো জান্নাতের ভিতরে, যার শিকড় হচ্ছে সপ্ত জমিন নিচে। আবার আল্লাহ পয়দা করেছেন মাকামে জিবরাইল। আবার আল্লাহ পয়দা করেছেন আটো জান্নাত। আল্লাহ পয়দা করেছেন লা জামান লা মাকান। আল্লাহ পয়দা করেছেন আরশে আজিমের পরিবেষ্টিত ৭০,০০০ নূরের পর্দা। এমনিভাবে আল্লাহ পয়দা করেছেন আরশের উপর কুরসি। দুনিয়ার বিজ্ঞান হাজার হাজার বছর যাবত আল্লাহর কুদরতি সৃষ্টিগুলা পুঙ্খানুপুঙ্খানু অবজার্ভ করার জন্য চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত আসমানের ভিতরে গ্রহ উপগ্রহ গুলা তারা ছুঁতে পারেন নাই। আল্লাহর প্রথম আসমান নাগাল পান নাই। এইভাবে আসমান আছে ৭টি, আছে আল্লাহর নূরের আটো জান্নাত, আছে হাসরের ময়দান, আছে ফুলছাড়াতের ফুল, আছে ৭ জাহান্নাম। ইভেন দুনিয়ার জমিনের মতো নিচে জমিন আছে ৭ স্তরের। তারপর আছে তাহতাস সারা। এই বিশাল বিশাল সৃষ্টিগুলা আজ পর্যন্ত বিজ্ঞান ছুঁতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? আল্লাহ বড়, তার সৃষ্টির কুদরত বড়। বড় মজার কথা হলো, দুনিয়ার কোনো মানব যদি ছোট্ট একটি ঘর বানাতে চায়, ঘরের জন্য উপকরণ লাগে, টিন লাগে, কাঠ লাগে, লোহা লাগে, আবার মিস্ত্রি এগুলোকে প্রসেস করা লাগে। কেউ যদি বিল্ডিং বানাতে চায়, তার জন্য রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, ইট লাগে। কিন্তু আল্লাহ তাআলা আসমানের মতো বিশাল বস্তু পয়দা করলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, জমিন বানাইলেন। কোন একটি বস্তু বানানোর জন্য আল্লাহর উপকরণের কোনো প্রয়োজন নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাকতে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ভালো মনোযোগ দিয়ে শোনো। तमाम পৃথিবীর সমস্ত কারিগর যা বানাবে তার জন্য উপকরণ লাগে, কিন্তু আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বানাইলাম। বিশাল বিশাল সৃষ্টির এই কুদরতের রাজি পয়দা করলাম। কোন একটি বস্তুর জন্য উপকরণ লাগে না। আমি আল্লাহ ইচ্ছা শক্তি পোষণ করে শুধুমাত্র বলেছি কোন হয়ে যাও, বলতে দেরি বস্তুগুলা হইতে দেরি হয় না। এই ক্ষমতা কার? একটু জোরে মহব্বতে বলেন, এই ক্ষমতা কার?
যেই মালিক আসমানের মতো বিশাল কুদরত সৃজন করেছেন, দিনের বেলা সূর্যের মতো লাখ পয়দা করেছেন, রাতের বেলা মাইবি জ্যোৎস্নার অধিকারী চন্দ্র সূর্য সৃজন করেছেন, অগণিত তারকারাজি পয়দা করেছেন, এগুলোকে ধরতে হয় নাই, শুধু বলছে হও, হয়ে গেছে। এই ক্ষমতার মালিককে আল্লাহ। আজকে বিজাতির আমাদেরকে শিখাইছে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন জনগণ কোন সকল ক্ষমতার উৎস হইতে পারে? সবাই বলেন জনগণকে ক্ষমতা কে দিয়েছেন? আরে ভাই একটু জোরে আওয়াজ করে বলেন না, কে দিয়েছে? আল্লাহ যাকে ক্ষমতা দেয় তিনি ক্ষমতার উৎসর মালিক হতে পারেন না। যিনি ক্ষমতা দান করেন তিনি ক্ষমতার মালিক। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এই যুবকরা জুড়ে বলো সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। চিল্লিয়ে আওয়াজ করে বলো সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। যারা বলবে সমস্ত ক্ষমতার মালিক, না বুঝে বললে গুনাহগার হবে, বুঝে বললে ঈমান চলে যাবে। ওদের ফতোয়া ঠিক আছে কিনা বলে? না বুঝে বললে ঈমান যাবে না, গুনাহগার হবে, আর বুঝে বললে তার ঈমান চলে যাবে। কেন? আল্লাহর কুদরতি শক্তির সঙ্গে যারা দুনিয়ার মানুষকে টাক্কা দিতে চায় তারা বেঈমান ছাড়া কিছুই হতে পারে না। আমি 2001 সালে গ্রেফতার হয়েছিলাম। 20 মাস কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমি আবদ্ধ ছিলাম। কোনো ফ্যামিলিগত মামলায় না, মারামারির মামলা না। সরকার মনে করছে যে কিছু উলামায়ে কেরামকে কারাগারে আবদ্ধ করলে এই দেশ থেকে ইসলামের আওয়াজ নির্বাপিত হয়ে যাবে। কিন্তু কালের বিবর্তনে আমরা সদর্পে বের হয়ে এসেছি। যদিও আল্লামা মামুনুল হক এখনো জেলে আছেন, ইনশাআল্লাহ তিনিও বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। আমার জোরে ইনশাআল্লাহ কয় না, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন বের করার মালিক কে? আল্লাহ, আল্লাহ পাক। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, জীবনে একটা পিপিলিকা মেরে দেখলাম না। আমার বিরুদ্ধে 20টি মামলা কেন দেওয়া হয়েছিল? সেদিন আমরা মূর্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলাম। এবার একটু আওয়াজ করে জুড়ে বলবেন, মুসলমান কি মূর্তি 1 মিনিটের জন্য মানতে পারে? 1 সেকেন্ডের জন্য? মূর্তি যারা বিশ্বাস করবে তাদের ঈমান নাই। কেন? কুফরের নিদর্শন হচ্ছে, শিরকের নিদর্শন হচ্ছে মূর্তি। আর আমরা ঈমানদার, ঈমানদারদের প্রধান দাবি হচ্ছে, ঈমানের প্রধান দাবি হচ্ছে তাওহীদ। সেটা হচ্ছে আমাদের আল্লাহ হচ্ছে একজন। বলেন আমাদের মালিক কয়জন? তিনি কে? জোরে কান আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। মুহতারাম হাজিরিন, জেলে যাওয়ার পরে শুনি জেলখানাতে কোনো আসামি আপনজন সাক্ষাৎ করতে পারবো না। কেন? বাহিরে করোনার ছোবল, করোনার ভাইরাস থেকে জেলখানাকে নিরাপদ রাখার জন্য মানুষকে আপনার সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। আমি গ্রেফতার হওয়ার 9 মাস পর্যন্ত আমার মা বাপ, আমার স্ত্রী, সন্তান কাউকে দেখতে পারিনি। শুধু মাঝে মাঝে একটু ফোনে কথা হইতো 2-4 মিনিট। কথা বুঝতেছেন তো সবাই? আচ্ছা, করোনা যে হয়েছিল আপনারা শুনছেননি? আরে ভাই কথা বলেন না। করোনা তাম পৃথিবীতে 12 কোটি মানুষ আক্রান্ত হয়েছে। 49 লক্ষ লোক করোনার রোগে পৃথিবী থেকে মানুষ বিদায় হয়েছে। কিন্তু করোনার সবচেয়ে বড় প্রভাব ছিল ইউরোপ, আমেরিকার মতো পরাশক্তি রাষ্ট্রগুলা, চীনের মতো আধুনিক রাষ্ট্র করোনার ধাক্কাকে ট্যাকেল করতে না পারে একদম জনজীবনে স্থবির হয়ে গিয়েছিল। আমাদের ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জনাব মিস্টার নরেন্দ্র মোদী, তিনি গ্লাসের ভিতরে ছিলেন 6 মাস, গ্লাস ভর্তি রুমের ভিতরে, কেউ না রুমে যেতে পারতো না। তদানীন্তনকালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের রুমের মধ্যে লাঠির আগায় খাবার বাইদা গুতাদা দিত। ওই যে চিড়িয়াখানার মধ্যে সিংহ বাঘকে যেভাবে খাবার দেয়, এইভাবে খাবার প্রদর্শন করা হতো। অথচ তাদের আছে আণবিক শক্তি, তাদের আছে স্কাট ক্ষেপণাস্ত্র, তাদের আছে বোয়িং বিমান, তাদের আছে মিসাইল, তাদের আছে অগণিত রকেট বোমা। এত শক্তি থাকার পরেও আল্লাহর ছোট্ট একটি রূপ করোনার মোকাবেলা করতে গিয়ে ব্যর্থ হয়ে এক রুমের ভিতরে আবদ্ধ হয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান কি বলছে শুনবেন? তাম পৃথিবীর যত কোটি মানুষের শরীরে করোনার ভাইরাস আক্রান্ত হয়েছে,
এই ভাইরাসটাকে যদি ওজন করা যেত মাত্র 2 কিংবা 3 ফুটা পানি হইত। কয় ফুটা পানি? আরে ভাই কথা বলেন না। 3 ফুটা পানির ভাইরাসের সামনে আমেরিকার মতো রাষ্ট্র, চীনের মতো রাষ্ট্র, ভারতের মতো রাষ্ট্র, ইটালি, জার্মান, জাপানের মতো রাষ্ট্র থমকে দাঁড়িয়ে গেছে। জনজীবন স্থবির হয়ে গেছে। লকডাউন শুরু হয়েছে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। কোনো একজন মানুষের কাছে যেত না। বাবা মরলে সন্তান যেত না, সন্তান মরলে বাবা যাইত না, স্বামী মরলে স্ত্রী যেত না, স্ত্রী মরলে স্বামী যাইত না। ইভেন এমনও হয়েছে স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর স্বামী ছেড়ে বাবার বাড়িতে বসে হয়েছে। এরকম হয়েছে কি হয়েছে না? এই গজবটা মাত্র কয় ফুটা পানি? একটু জোরে খান, জোরে না, কয় ফুটা পানি? আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে দেখাইছে তোদের শক্তি কতটুকু। আমি আল্লাহর গজবের 3 ফুটা পানির মোকাবেলা করার ক্ষমতা তোদের নাই। আর বিশাল বঙ্গোপসাগরের পানি তো পড়েই আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এবার একটু আওয়াজ করবেন তো, সমস্ত ক্ষমতার মালিক কি আমেরিকা না আল্লাহ? সমস্ত ক্ষমতার মালিক কি ভারত না আল্লাহ? সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? এই কথা কি আমাদের উলামায়ে কেরামের না আল্লাহ? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে দিয়েছেন, হাবিবে কিবরিয়া বলেন, আসমান আর জমিনের মুলকিয়ত, সমস্ত শক্তির উৎস হচ্ছে আমি আল্লাহ তাআলা। যারা কেউ জনগণ সকল ক্ষমতার উৎস, এগুলোর একটারও ঈমান আকীদা ঠিক নেই। যেরকম সমস্ত ক্ষমতার মালিককে। এবার আপনারা দেখেন আল্লাহর কুদরতের শক্তি দেখেন। আসমান বানাইছেন, হাতে ছুঁতে হন নাই, শুধু কোন বলছেন হয়ে গেছে। কুরআনুল কারীমে আল্লাহ মানুষের ব্যাপারে বলেন, খুলিকাল ইনসানা দাঈফা। যত সৃষ্টি আছে তার মধ্যে আমি মানুষকে দুর্বল বানাইছি। শক্তির স্ট্রাকচারের দিক থেকে, শারীরিক সর্বময় পৃথিবীর কোনো না কোনো প্রাণী থেকে মানুষ দুর্বল। আল্লাহ কই দুর্বল মানুষগুলোকে আমি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে ব্যবহার করে বানাইছি। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আরো মজার কথা শুনেন। আসমান বানাইতে আল্লাহ কাহারও পরামর্শ নেন নাই, জমিন বানাইতে আল্লাহ কাহারও পরামর্শ গ্রহণ করেন নাই। ইভেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তুল্যতা, খাল, বিল, নদী, নালা, ওই যে পাহাড় পর্বত, উত্তাল তরঙ্গমালা, পৃথিবীর সৃষ্টিরাজির কোনো বস্তু বানাইতে আল্লাহ কাহারও কোনো পরামর্শ গ্রহণ করেন নাই। বানাবেন মানুষ, ডাকলেন আল্লাহ ফেরেশতাদের উপর। বলেন কি বানাবেন? জোরে বলেন না, কি বানাবেন? কি আমার কথা বুঝেন না আপনারা? বলেন কি বানাবেন? কাদেরকে ডাকলেন? এবার জোরে বলেন, ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন না ভাই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথা তুলে ধরেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন तमाम পৃথিবীর মানুষকে জানানোর জন্য। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডাকতে বললেন, ও ফেরেশতারা বলো বলো, পরামর্শ দাও, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো। এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা পরামর্শ দাও, পৃথিবীর বুকে আমি আমার খলিফা বানাবো। খলিফা, খলিফা মানুষের নাম আল্লাহ দিয়েছেন খলিফা। বলেন আমাদের নাম আল্লাহ কি দিয়েছেন? আমাদের দেশে, আপনাদের এখানে কি কয় আমি জানি না, টেইলার যারা কাপড় ছিলায় তাদেরকে খলিফা বলে। এই খলিফা সেই খলিফা নয়। এই খলিফার অর্থ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? যিনি প্রতিনিধি, যার দরবার থেকে প্রতিনিধি হয়ে আসেন, তার আদর্শ বাস্তবায়ন করা হচ্ছে প্রতিনিধির কাজ। তাহলে আমরা কার খলিফা? একটু জোরে বলেন, বলেন আমরা কার খলিফা? তাহলে আল্লাহর খলিফাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যখন মানুষ পয়দা হয় নাই, তখনই আল্লাহ মানুষকে খলিফা বলে আখ্যায়িত করেছেন। একটু ভালো করে বুঝেন, মানুষ বানান নাই আল্লাহ পাক, মানুষকে খলিফা বলে আখ্যায়িত করেছেন। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে শুনেন। ফেরেশতারা কিন্তু আপনাকে পয়দা করার জন্য আমাদের পক্ষে ভোট দেন নাই, বরং আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিরুদ্ধে ভোট দিয়ে
দিয়েছেন আমাদের বিরুদ্ধে বিশাল বড় বদনাম আল্লাহর কাছে করে দিয়েছেন। ফেরেশতারা ডাকতে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহকে ডাকতে বললেন, মালিক এমন জাত কেন বানাবেন যারা পৃথিবীর বুকে ঝগড়া করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে, পরস্পর দুষ্কর্ষণ করবে। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ আল্লাহ আপনার প্রশংসা, আপনার তাসবিহ, আপনার গুণগান দেওয়ার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট। এখানে দুইটা প্রশ্ন একটু ভালো করে শুনেন। মানুষ পয়দা হয় নাই, এখনো মানুষ জন্ম হয় নাই, ফেরেশতারা কেমন করে বুঝলেন মানুষ দুনিয়ার জমিনে ঝগড়া করবে, রক্তপাত ঘটাবে? মানুষ দেখেন নাই কেমন করে মানুষকে বললেন? অথচ আমরা ঝগড়া করি, মারামারি করি কিনা জোরে কান? মানুষ মারামারি করে না, রক্তপাত ঘটায় না? আর ভাই একটু আওয়াজ করে জোরে বলেন না। এই বদগুণগুলো আমাদের মধ্যে আছে না নাই? তাহলে ফেরেশতারা জানলেন কেমনে? অথচ কোরআন সুন্নাহর সহি আকীদা হচ্ছে আগাম যত খবর, গায়েবের খবর একমাত্র কে জানেন? একটু জোরে বলেন না, গায়েবের খবর কে জানেন? মাফ করে দিবেন, আমি একটু কথা বলি আপনাদের সামনে। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, ভণ্ড যারা আল্লাহর পরিবর্তে মাজারকে পূজা করে। এরকম ভণ্ড আছে না নাই? আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, থাকলে ভালো কথা। তবে কয়েকটা কথা শুনেন। এদের আকীদা হলো কবরে যে মাজারওয়ালা আল্লাহর মতো সব জানে। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য এরা মসজিদে সিজদা না দিয়া কবরকে সিজদা দেয়। একটু আওয়াজ করে জন্য বলেন তো, সিজদার একমাত্র মালিক কে? সবাই বলেন তো, উম্মতে শরীয়তে মুহাম্মদীর মধ্যে শরীয়ত সিজদার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাইতে পারে? ইবাদতের একমাত্র মালিক কে? দলিল কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, আমরা একমাত্র কার ইবাদত করি? আমরা একমাত্র কার কাছে সাহায্য চাই? এটা কি আমাদের সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? এবার আমার দিকে তাকান। আল্লাহর সৃষ্টি জগতে আমাদের নবীর চাইতে বড় কেউ আছে? একটু জোরে খান। কোটি কোটি বান্দারি বাবা এক পাল্লা উঠাইলে আমার নবীর একটা পায়ের সমতুল্য হবে? একটু আওয়াজ করে জোরে বলে হবে নাকি? তামাম পৃথিবীর সমস্ত নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কম না বেশি? এই নবী কোনদিন সেজদা নেই? নিয়েছেন? আরো জোরে নিয়েছেন? যেখানে আল্লাহর পরে আমাদের নবী সেজদা নেন নাই, সেখানে ভান্ডারিকে যারা সেজদা করে, আল্লাহর কসম, যারা কবরকে সেজদা করে তারা মুসলমান নয়, তারা হতে মুশরিক। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? বলেন, সেজদার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলেন, ইবাদতের মালিক কে? আল্লাহ ভিন্ন আর কেউ ইবাদতের মালিক হতে পারে? হ্যাঁ, পীর হইল পথ প্রদর্শক, পীর হইল শিক্ষক। পীর কি? ওনার কাছ থেকে আমি সবক শিখবো কেমনি আল্লাহকে পাবো। কিন্তু আমাদের দেশের ভণ্ডরা, কবর ব্যবসায়ীরা পীরের কবরকে মাজার বানাইয়া এই মাজারের মাধ্যমে ব্যবসার পথকে সুগম করেছে। এদের কিছু হুজুর আছে আপনাদের চট্টগ্রামের, একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর হুজুর, নরসিংহের বাংলা। এটার ওয়াজ শুনলেন না ওনারা? এদিকে আসে নাকি? শুনছেন কেমনে? ও ইন্টারনেটে দেখবেন তার কুর্সি আছে, ডরমুখিয়া আছে না? ওর কুর্সির মধ্যে নিজে লাগছে দরবারে জাহাঙ্গীরিয়া। সে নিজে জাহাঙ্গীর হুজুর কর। আচ্ছা, এটুকু তো শুনছিলি নিজে হুজুর কইতে? সে নিজে হুজুর বলে। আমাদের কওমে আমলের একজন সূর্য সন্তান মুফতি রাজাউল করিম আবরার এবং আরেকজন হচ্ছে মুফতি আলী হাসান উসামা। এটারে ফোন করছে, ওলো নাসারে কিল্লে খরচ খবরে গিয়ে কিল্লে ইসাস সাইবি তো আল্লাহ গেছে। এটাকে বহস করছি। যখন আমাদের দুজন সূর্য সন্তান কওমি তার সঙ্গে বহসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এটার উজু শরীরই এক সপ্তাহ সময় দিয়েছে, আনন্দের সাথে বসে পরে মোবাইল অফ করে দিয়েছে। আপনারা তো মনে করেন তারা ওরা হচ্ছে বড় হুজুর। আরেকজন আছে আবুল কালাম বয়ানি, আর কাছে নূরে বাংলা আছেন নাই? এই তিনটার একটারও কোরআন শরীফ পড়া শুদ্ধ না। যেই বেয়াদব আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, এরা কোনদিন চাকরি
মানুষকে আল্লাহর পরিবর্তে কবরে সেজদা শিক্ষা দেয়। দুর্বাংলা তো কই বলছে যে বাবার মাজারে তাজিম সেজদা করা জায়েজ। আমরা তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, কোন জায়গায় বলবি কর, তোর বাড়িতে আমরা আসবো। পরে আর খুঁজে পাওয়া যায় না। বলেন কবর সেজদার মালিক না আল্লাহ? একটু বলেন সেজদার মালিক কে? ইবাদতের মালিক কে? আমরা নামাজ